সমুদ্র গর্ভে নিঃশব্দে নিমজ্জিত এক বিশাল কবরস্থান। শুনতে অবাক লাগলেও প্রশান্ত মহাসাগরের চার দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের তলদেশে দেখা মিলবে সে কবরস্থানের। আর এর গায়ে কাটা দেওয়া দৃশ্যের ছবি দেখলে চমকে উঠবেন যে কেউ। সমুদ্রের তলদেশে বিশাল বিশাল জাহাজ, সারি সারি কঙ্কাল। দেখলে মনে হবে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমার কোনো দৃশ্য। সমুদ্র তলের গহীন অন্ধকার, সাদা বালি আর তাতে ছড়িয়ে ছিটিয়ে মানব কঙ্কাল, জাহাজ বিমানের ধ্বংসাবশেষ। ডুবে যাওয়া জাহাজের সেই ছবি দেখে অনেকেই বলেছেন এটি বিশ্বের পানির নিচে থাকা সবচেয়ে বড় কবরস্থান। আপাতত সেই ধ্বংসাবশেষ একত্রিত করে নির্দিষ্ট একটি স্থানে রাখার কাজ চলছে। শুধু তাই নয়, সমুদ্রের গভীর তলদেশে নৌজাহাজ, জাপানি ট্রাক এবং পুরনো ড্রাইভিং স্যুটও মিলেছে। বিশেষজ্ঞরা বলেছেন এগুলো ইতিহাসের ধ্বংসলীলার প্রমাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নানা ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী হয়ে থেকে গিয়েছে সমুদ্রের তলদেশে। এর মধ্যে কিছু ধ্বংসাবশেষ অপারেশন হেলস্টোনের সময় ডুবে যাওয়া জাহাজ ও বিমানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অপারেশনী যুদ্ধে 4500 জাপানি সৈন্যের মৃত্যু হয়। দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানে শত শত বিমান ও ডজন খানেক জাহাজ ডুবে যায়। দুদিনব্যাপী অপারেশন হেলস্টোনে 250টি জাপানি বিমান ধ্বংস করা হয়। তাতে বিপুল সংখ্যক জাপানি সেনা নিহত হন। এছাড়াও এ যুদ্ধে 40 জন মার্কিন সেনার মৃত্যু হয়। পানিতে যে ধ্বংসাবশেষ মেলে তা যুদ্ধে ব্যবহৃত জাহাজ ও বিমানের। পাপুয়া নিউগিনি, ফিলিপাইনের উপকূলে এবং ইন্দোনেশিয়ার দিকেও সমুদ্রে এমনই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। এছাড়াও পানির গভীরে পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে একটি ট্রাকের ধ্বংসাবশেষও রয়েছে। হকিমারো জাহাজের ধ্বংসাবশেষে এখনও গাড়ির টায়ার, হেডলাইট এবং ফ্রেম সহ অন্যান্য জিনিস মিলেছে। পানির নিচে পড়ে থাকা যুদ্ধ বিমানের গায়ে আজ প্রবালের স্তর জমেছে। বিমানের অলিন্দে আজ সামুদ্রিক প্রাণীদের বাসা। ছবিতে মানুষের কঙ্কালও দেখা যাচ্ছে। চালকদের মধ্যে এই স্পটটি তাই বেশ জনপ্রিয়। তবে অভিশপ্ত এই স্থান নিয়ে কুসংস্কারেরও অন্ত নেই। অনেকে দাবি করেন পানির গভীরে এই স্থানে আজও যুদ্ধে নিহত সেনাদের অতৃপ্ত আত্মা রয়ে গেছে।